নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার ছুটির দিন ছিল, তাই মাকে নিয়ে সোজা চলে এলাম রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানের রথের মেলায়। তো সেখানে এসে মাও বেশ খুশি হয়ে গেছিল। মেলায় এসে প্রথমেই যেটা খোঁজা হয় সেটা হচ্ছে ফুচকা ও ঘুগনির দোকান। তো সেরকমই আমিও মাকে নিয়ে প্রথমেই ফুচকা ও ঘুগনির দোকানে চলে এলাম ঘুগনি ও ফুচকা খেতে। রাত অনেকটাই হয়ে গেছিল, তাই আমি সেখান থেকে চলে এলাম নাগরদোল্লা চড়তে। রথের মেলা বসেছে রথতলায়, আর ভর দুপুরে রথতলাতে আমার মায়ের এই ড্রাগনে ওঠার প্রথম শখ হয়েছে, কারণ আমার মায়ের ক্ষমতা এইটুকুই। বলো কিছু। এই আমরা এখন এই যে স্টার্ট হলো, আমার মায়ের এইটুকুনি ক্ষমতা। আর যে চালাচ্ছে সে এই যে শুরু হয়ে গেছে আমার মায়ের। এবার চলে এলাম পাপড়ি চাট খেতে। এবার নিতে চলে এলাম বিখ্যাত মথুরা কেক। রথের মেলায় কাদা হবে না তাই কি কখনো হয়? কাদা না হলে তো রথের মেলা অসম্পূর্ণই থেকে যায়। এবার চলে এলাম কিছু কাপ প্লেটের দোকানে। তো দেখে নিলাম সুন্দর সুন্দর কাপ প্লেট রয়েছে এখানে, ঘর সাজানোর জিনিসপত্র। আরও একটা জিনিস দেখে নিলাম যেটা মেয়েদের সবচাইতে পছন্দের, সেটা হচ্ছে ঝুমকা বা ইয়াররিং। সুন্দর সুন্দর নানান রঙের স্টোনের কাজ করা ইয়াররিং রয়েছে, যেইগুলো দেখে মেয়েদের ভীষণই ভালো লাগে এবং পকেট ফ্রেন্ডলিও দাম ছিল, খুব রিজনেবল প্রাইস ছিল। ভারত খুব ভালো লাগছিল কৃষ্ণনগরের মাটির। এবার চলে এলাম মাটির পুতুলগুলো দেখে বেশ ভালো লাগছিল, যেন মনেই হচ্ছে না এগুলো পুতুল। সব সুন্দর সুন্দর মাটির পুতুলগুলো ছিল, যেন দেখে মনে হচ্ছে সবই অরিজিনাল। আর কিছু এবার দেখে নেব কিছু শাক সবজি। জাম, কাঁঠাল, লিচু, গাজর, পটল, কপি, উচ্ছে। খেলবা, এগুলো খেলার না, এগুলো সাজিয়ে রাখো। এইটা দেখো মুচি, মুচি মুড়ি বাঁধতে বসেছে। রথের মেলায় গজা খাবো না তাই কি কখনো হয়? গজাও নিলাম, আর সাথে তো রয়েছেই জিলিপি, খাজা। এবার আইসক্রিম খেতে খেতে এখানে ব্লগ ভিডিওটি।